সুতরাং আমাদের গার্জিয়ান সব সময়ই দরকার আছে। গার্জিয়ান আমার পাশেই আছেন, কিন্তু আমার তো সে দর্শন নাই, আমার তো সেই চিন্তা ভাবনা নাই। আমি মনে করছি গার্জিয়ান বোধহয় আমার পাশে নাই। এই মনে করাটাই তো ভুল। সব সময় গার্জিয়ানকে পাশে রাখতে হবে চিন্তা ভাবনায়। যখনই গার্জিয়ান ব্লেস আমি মনে করি, তখনই তো আমার সর্বনাশ, তখনই তো আমি ভুল করি, যা করি ভুল করি। গার্জিয়ান থাকলে সব সময় তিনি কন্ট্রোল করছেন। চিন্তা ভাবনাটাও রাখতে হবে গার্জিয়ানের চিন্তা। সংসারে ভয় ভীতি কেন? ভগবানকে ভুলে যাই, মূল উদ্দিষ্ট বস্তুকে হারিয়ে ফেলি, ভুলে যাই, তাৎক্ষণিক ভাবেও তাকে ভুলে যাই, অস্বীকার করি। ঠিক সেই সময়টাই এসে ঘাড়ে ধরে আমার কে? অস্মৃতি রূপ শয়তানি। এই ভুলে যাওয়া ভগবানকে, এটা ভয়ানক মারাত্মক দোষ। বলছেন ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্য ঈশাদপেতস্য বিপর্যয় অস্মৃতি। দ্বিতীয়াভিনিবেশ কাকে বলে? ভগবান ছাড়া অন্য কিছু, এটাই হলো দ্বিতীয়াভিনিবেশ। উল্টে গেল সব। ঈশাদপেতস্য, ভগবত চিন্তা ভাবনা ধ্যান ধারণা বাদ দিয়ে দিলাম, ভগবানের শ্রীনাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এইসব চিন্তা বাদ দিয়ে দিলাম। তখনই তো আমাদের দুঃসময় এলো। ঈশাদপেতস্য, সেই সময়ের জন্য ভগবানকে ভুলে গেছি, ভগবানকে বাদ দিয়েছি, ভগবানকে ছেড়ে দিয়েছি। এইটাই হলো আমাদের বিপর্যয়, বুদ্ধির বিপর্যয়, এই অস্মৃতি। মর্তব্য সততং বিষ্ণু, সব সময় ভগবানকে মনে করতে হবে, খাইতে শুইতে সব সময়। বিস্মর্তব্য ন যাত উচিত, কখনো তাকে ভুললে চলবে না, চলবে না, চলবে না। সর্বে বিধি নিষেধা সু এতয়োরিব কিঙ্করা। শাস্ত্রে যত বিধি নিষেধ আছে, সব বিধি নিষেধের মৌলিক কথাটা হলো এই। পজিটিভ সাইড কি? সব সময় ভগবানকে স্মৃতি পথে রাখবে। আর নেগেটিভ সাইড কি? কখনো তাকে ভুলো না, ভুলো না, ভুলো না। এই দুটো কথা বুঝানো হয়েছে নিখিল শাস্ত্রের উপদেশ। এই দুটো কথা, এই দুটো কথা ভুললে চলবে না তো। এই দুটি কথা ভুলো না সর্বথা। সরস্বতী প্রভুপাদ বলছেন কি কথা? ফল্গু আর যুক্ত, বদ্ধ আর মুক্ত, কবু না ভাবি হয় একাকার সব। এ দুটো পৃথক জিনিস। ফল্গু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য কাকে বলে? আর লোক দেখানো বৈরাগ্য। আমি কাপড়টা একটু ছোট করে পড়লাম, একটা ফতুয়া গায়ে দিলাম, কি হবে? দ্যাট ওন্ট ডু। খাওয়াটা একটু কৃষ্ণ সাধন করলাম, আমি একটু দুধ খাই সারাদিনে, না হয় তো পয়ক পাই ব্রহ্মচারী, আর না হয় তো ফলাহারি বাবাজি। কি হবে? ভগবান যদি সন্তুষ্ট হন আমার ওই আচরণে, তাহলে আমার ভালো। গুরু বৈষ্ণব যদি সন্তুষ্ট হন তাহলে ভালো, আদারওয়াইজ নট। কথাটা তো এইরকম। ভগবান সন্তুষ্ট হচ্ছেন কিনা, গুরু বৈষ্ণব সন্তুষ্ট হচ্ছেন কিনা,
দাস গোস্বামীর বৈরাগ্য, ড্রেন থেকে অন্নগুলো তুলে তুলে ধুয়ে দিয়ে রাখতেন। একদিন তো খেয়ে নিলেন খানিকটা, যার কাছে তাকে সমর্পণ করেছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কে তিনি? স্বরূপের রঘু, স্বরূপ দামোদর খেয়েছেন। আবার একদিন মহাপ্রভু নিজেই এসে, এই চোরা, তুমি ভালো ভালো জিনিস খাও আমাকে না দিয়ে, তুমি জানো এই বিশ্বে যত কিছু সবই আছে সবই আমার আশীর্বাদ, কৃপা, প্রসাদ, তুমি আমাকে না দিয়ে তুমি খাচ্ছ, এটা তোমার কিরকম ধর্ম? সত্যি তো তত্ত্ব দর্শন এই তো লেখা আছে, আমরা বুঝি না কেন? শ্লোকটা তো অনেকেরই মুখস্থ আছে, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃধ কচ্ছিদ্ধনম। উপনিষদের শ্লোক তো। এই জগতে যা কিছু সৃষ্টি সবই ভগবানেরই, সবই ভগবানেরই বলে। হ্যাঁ, তাহলে আমি কি করব? আমাকে বাঁচতে গেলে তো খিদে লাগে, তো মাঝে মাঝে তো খাওয়ার দরকার হয়। হ্যাঁ, ভগবানকে বলে খাবে, খেতে হবে। যদি তোমাকে ভগবানকে বলে খেতে হবে, ঠাকুরকে দিয়ে খেতে হবে, ঠাকুরকে না দিয়ে খেলে আমরা পাপের দায়ে পড়ে যাই। ওরে সর্বনাশ, এমন কথা নাকি? বলে হ্যাঁ, লেখা আছে তো গীতা ভাগবতে, ঠাকুরকে দিয়ে খেতে হবে, তা নাহলে আমরা চুরির দায়ে পড়ে যাই। ইষ্টান ভোগান হিবো দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতা তৈর দত্তান অপ্রদায়ী ভূ, তৈর দত্তান অপ্রদায়ী ভূ जो ভূঙ্কেস্তে নয় এ বট। সাত্বিক বস্তু রান্না করে ঠাকুরকে যদি না দিয়ে খাই তাহলে পাপ ভোজন হয়ে যাবে, আবার চুরির দায়েও পড়ে যাব। দুটো বিপদ একসঙ্গে, তাহলে কি করব? ডিসিপ্লিন মেনে চলাই ভালো। কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন আজকাল, আমি যা খাই তাই ঠাকুরকে ভোগ দেবো, তুমি কি খাও? আমি একটু অখাদ্য কুখাদ্য খাই একটু। ও চা আর কি খাও? একটু চা কাপি চাপি একটু খাই মাঝে সাঝে। কি করো ওটা? বলে ওটা ঠাকুরকে দিয়ে খাই আমি। বাহ, খুব সুন্দর তো ব্যবস্থা। ঠাকুর চা কাপি খায় নাকি? কি খায় তাহলে? আমি যা খাবো তা ঠাকুরকে দেবো না? বলে না, ঠাকুর যা খেতে অভ্যস্ত, তিনি যেটা শাস্ত্রে বলেছেন এই এই জিনিস দিতে হবে, সেই জিনিস ঠাকুরকে ভোগ দিতে হবে, অন্ন ব্যঞ্জনাদি দিতে হবে। আর কি দিতে হবে? একটু ঘি দিতে হবে। বলে ঘি কোথায় পাওয়া যায়? এখন তো ঘেউ, যা পাওয়া যাবে মার্কেট থেকে তাই দিতে হবে। একটু দিতেই হবে অন্নেতে। একটু দুধ দিতে হবে, দুধে একটু মিষ্টি দিতে হবে, শর্করা। শাস্ত্রে লেখা আছে 5 পদের কমে ঠাকুরকে খাওয়ানো যাবে না। একটু ডাল দিতে হবে, ভাজা ভাজি দিতে হবে, একটু শাক দিতে হবে, একটু চচ্চড়ি ফড়ফড়ি দিতে হবে, একটু টমটম হলে ভালো হয়, একটু চাটনি হলে ভালো হয়, 4-5 পদে দিতে হবে। শাস্ত্রের নির্দেশ। এগুলো সবই আমার সাধন ভজনের পক্ষের কথা। এগুলো আমাকে করতেই হবে, এটা আমার অবশ্য কর্তব্য, বাউন্ডেন ডিউটি আমার জীবনে। সুতরাং এটা বুঝতে হবে আমাকে, বাদ দিলে হবে না। তাহলে ঠাকুরকে ফাঁকি দেওয়া হবে। বিত্তস্বার্থ দোষ বলে একটা স্মৃতিশাস্ত্রে বলা আছে। যাদের সম্ভাবনা আছে, পয়সা কড়ি একটু আছে, তারা এগুলো করবে না, অনায়াসে পারেন, এগুলো কোনো অসুবিধা নেই, পারেন, চেষ্টা করলেই পারেন, চেষ্টা যত্ন করলেই হয় এটা। কিন্তু সামর্থ্য সত্ত্বেও যদি না করি আমরা, তাহলে সেখানে বিত্তস্বার্থ দোষ আছে, এটা অপরাধ, করতে নেই।
আচ্ছা, ভিক্ষুক লোক সারাদিন ভিক্ষে করে যা দুমুষ্টি চাল পেয়েছে, কি করবে? সে কি করবে? তার পক্ষে এমন হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় এটা। তিনি যদি ঐকান্তিক বৈষ্ণব হন, একনিষ্ঠ বৈষ্ণব হন, তিনি যা পাবেন তাই এনে বিবাহসানে রান্না বান্না করবেন। রান্না বান্না আবার বলছেন কেন? একটা উন্নত করলাম আর কি, আর একটু শাক টাক যা পাওয়া যায়। কোথায়? কারো বাগান থেকে চুরি করে আনবো না, স্বচ্ছন্দ বনজাত শাক এই মাঠে ঘাটে ইদি গড়িয়ে গেলেই পাওয়া যায়, যেগুলো আপনার থেকেই হয়েছে, যার কোনো কেউ দাবি দেওয়া নাই যার পিছনে, সেই রকম শাক। এ দুটো হলে আমাদের শিক্ষাদাতা নিখিল বিশ্বগুরু জগৎগুরু শ্রীমান মহাপ্রভু তিনি খুব খুশি। স্বচ্ছন্দ বনজাতে ন শাকে ন উদরঞ্চ প্রপুরায়েত, দুটি অন্ন আর স্বচ্ছন্দ বনজাত শাক। ঠাকুর এই নাও, আমার তো আর কিছু নাই। ঠাকুর তো সব বোঝেন, কার কি আছে না আছে, কার কি সামর্থ্য অধিকার, ঠাকুর সব জেনে বসে আছেন। তাকে ফাঁকি দেওয়া যাবে না, এই দুনিয়াকে ফাঁকি দেওয়া যাবে, এখানকার ছেলে মেয়েদের ফাঁকি দেওয়া যাবে, এখানকার মা বাবাকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ঠাকুরকে ফাঁকি দেওয়া যাবে না। মুশকিল। সব জিনিসটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকবে। যিনি আমার সব কিছু, তার জন্য তো আমার সব প্রচেষ্টা থাকার দরকার সংসারে। তার সেবাটা ঠিকই করবো আমি, আর আমি নিজে খাবো। যদি সকলকে দিয়েছি কিছু থাকে, সেটুকু প্রসাদ পাবো। পরিবেশন করতে করতে সব শেষ হয়ে গেল। আমি যদি আগে থেকে নিজে তুলে রেখে দেই, তাহলে তো আমার উচ্ছিষ্ট এটা হয়ে গেল। তাই তো গুরু বৈষ্ণবদের খাওয়াচ্ছি, খবরদার, নিষেধ আছে। আমি যদি আগে তুলে রেখে দেই থালা সাজিয়ে আমার জন্য, তারপরে যদি পরিবেশন আরম্ভ করি, কলা কিচ্ছু হবে না, গুরু বৈষ্ণব সেবা কিচ্ছু হবে না। নিষেধনামা জারি করা আছে। সকলকে দিয়ে থুয়ে যেটুকু থাকবে তাই দিয়ে আমি জীবনযাত্রা নির্বাহ করব, এই দগদর পূরণ করব। কি দিয়ে খাবো? সবজি টবজি নাই তো, কিছু ডাল টাল কিছু নেই তো, কি দিয়ে খাই? একটু আচার টাচার আছে একটুকুনি ঘরে, বাস তেঁতুল টেতুল যদি পাওয়া যায়, একটু লঙ্কা টঙ্কা দিয়ে খেয়ে ফেললাম। সেবা হচ্ছে এইরকম, সেখানে কার্পণ্য করলে হবে না। বৈষ্ণবরা প্রসাদ পেতে বলেছেন, এবং আমার জন্য রেখে দেই, রেখে দিয়ে তারপরে দেই, ওটা সেবা হলো না, ওটা কর্মমার্গে চলে গেল, প্রাকৃত জড় কর্মমার্গে চলে গেল ওটা। ভগবান তো অন্তর্যামী, তাকে তো কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। ও শুধু ভগবানই অন্তর্যামী বুঝি না, তাহলে গুরু বৈষ্ণব অন্তর্যামী নন তো? গুরু বৈষ্ণব অন্তর্যামী, তাদের ফাঁকি দেওয়া যায় না। সব বুঝে সুঝে আমাদের সংসারে চলতে হবে, সেবা করতে হবে। ঠাকুরের ভোগের আগে জিনিস সরিয়ে রাখা যাবে না। যা জিনিস আসবে তার অগ্রভাগ ঠাকুরকে দিতে হবে, তা না দিলে সেটা শুদ্ধ হবে না, আইনসঙ্গত হবে না। আমি তাহলে বেআইনি করে ফেলবো, আমি বেঈমানি করে ফেলবো। সব বোনাস এরকম কথা বললেন, আছে লেখা, তাই তো বলছি। ঠাকুরকে দেওয়ার আগে আমি যদি খেয়ে ফেলি, তাহলে আমি বেঈমান হয়ে যাই, ইমানদারি থাকে না আমার। সব কথা শাস্ত্রে সুন্দরভাবে বোঝানো আছে। আমার থেকে আপনারা আরো অধিক ভালোভাবে জানেন সব কথা। আমি বলছি এখানে
কেন? আমার চিত্তশুদ্ধির জন্য। শাস্ত্রের এই কথা বললে পরে ভগবান খুশি হবেন, আমার গুরু বৈষ্ণবগণ খুশি হবেন। সেই জন্য আমি আপনাদের কাছে পড়া দিচ্ছি। আমি আপনাদের কাছে কোনো উপদেশ নিয়ে বসিনি, শাস্ত্র আলোচনা নিয়ে বসেছি, পরস্পর আলোচনা করতে যাচ্ছি। আমি উপদেশক নই, আমি একজন আলোচনা করতে বসেছি। আপনারা আমাকে অধিকার দিয়েছেন, সেই অধিকার অনুসারে আমি আলোচনা করছি। আমি উপদেশক নই, মহোপদেশক নই, মহামহোপদেশক নই। আমার শ্রবণ বাকি আছে। শ্রবণ যদি হয় সুষ্ঠু কারো, তবে তো তিনি কীর্তন করবেন। কীর্তন যদি সুষ্ঠু হয় তবে তো তিনি স্মরণ করবেন। শ্রবণই হচ্ছে না, শ্রবণ করতে গেলেই মুশকিল হয়ে যায়। শ্রবণ মনন নিদিধ্যাসন তিনটে তো হয় না। শুনতে হয়, শুনলাম, এখান দিয়ে ঢুকলো, ওখান দিয়ে বেরিয়ে গেল। বোকা লোকের যা শ্রবণ। সব পরে জিজ্ঞেস করলো, কি শুনলেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। শ্রবণই হয়। হরে কৃষ্ণ। সবই তো জানেন, বোঝেন, তথাপি বাচ্চাকে প্রশ্ন করেন। বাচ্চা যা জানে তাই একটু একটু বলে আর কি। আপনাদের কাছে প্রার্থনা, আর আমাদের সকলের উপরওয়ালা গুরু বৈষ্ণব ভগবানের কাছেও প্রার্থনা। এর থেকে তো আর ভালো প্রার্থনা কিছু নাই আমাদের। কোনদিন যদি ভগবান এইটুকু জানবার বুঝবার সুযোগ করে দেন যে আপনারা সবাই যারা বসে আছেন, আপনারা সবাই আমার গুরুবর্গ, এই চিন্তা ভাবনা যেদিন আসবে, সেই দিন ভগবানের কৃপা লেশ মাত্র পেয়েছি বলে আমার সবকিছু প্রচেষ্টা ধন্য মনে করব। ওটার জন্যই বসে আছি। কেন বসে থাকবো? পাইনি বলে এখনো বোধহয় বসে আছি আপনাদের কাছে। যদি কিছু পাওয়া যায় আপনাদের কাছ থেকে, আর যদি পেয়ে যাই, তাহলে তো এক জায়গায় থাকবো না, নিরুদ্দেশ প্রস্থান। তারপর তার আগে একটা মহা লাগিয়ে দিলে কি হবে? মহাপ্রস্থান। যার যখন সময় হবে আমাদের, সেই সময় আমাদের চলে যেতে হবে। সকলে থাকবার কোনো উপায় নেই, চলে যেতে হবে। কেউ হাসতে হাসতে চলে যাবেন, কেউ কাঁদতে কাঁদতে চলে যাবেন। এখন জগতের হাসি, জগতের কান্না দুটোই খারাপ, কিন্তু অপ্রাকৃত হাসি, অপ্রাকৃত কান্না দুটোই দরকার। এই কথাই তো বুঝালেন। কে বুঝালেন গো? তুলসীদাস। हाँ, तुलसीदास, महात्मा तुलसीदास की बोलें, तुलसी जब जग में आयो जग हंसे तुम रोए, ऐसा काम कर निकर चलो कि तुम हंसे जग रोए। ওরে তুলসী, তুই যখন এই জগতে এসেছিলি তখন ট্যাঁ করে কাঁদছিলি তুই, আর তোকে নিয়ে তোর আত্মীয় স্বজন খুব আনন্দ করছিল, উৎসবাদী করছিল। এখন কি করবি জানিস? তুই হাসতে হাসতে চলে যাবি, তোর জন্য জগৎ দুনিয়া কাঁদতে থাকুক। তার মানে তুমি সাধন ভজন করে এগিয়ে পড়ো। জিনিসটা তো এইরকমই, ওটা ভুলে গেলে তো হবে না আমাদের। জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। এই তো আমাদের সব বলে রেখেছেন আমাদের পূর্বাচার্যগণ, পূর্ব গুরুবর্গ, সব গৌড়ীয় গুরুবর্গ বলে রেখেছে। ভুলে যাই যে সকলের জন্য গর্বে গর্বে সকলের ভগবানের কথা স্মরণ হয় না। কোন বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস, সেইখানে তিনি হয়তো ভগবানকে স্তবস্তুতি করেছেন। সব জীবাত্মাই
মাতৃকক্ষিতে ওরকম করে না, ওর সুযোগ হয় না। ইট ইজ ভেরি রেয়ার কেস, কিন্তু হয় কারো কারো। ভক্তিবিনোদ ঠাকুরের হয়েছিল, তাই তিনি বললেন, একবার প্রভু দেখা দিয়ে আমারে বঞ্চিলে এই দিন দাসী। তিনি বলতে পারলেন, সকলে মিলে বলতে পারবো না আমরা। সাধু মহাজনগণের অনুকরণ করলে হবে না, অনুসরণ দরকার। অনুকরণ খারাপ জিনিস, monkeys are fond of mimicking, কিন্তু যারা সাধক সাধিকা তারা অনুসরণ করবেন, ভগবানকে অনুসরণ করবেন, ভগবানের বাণীকে অনুসরণ করবেন, সাধু শাস্ত্র গুরুবাক্যকে অনুসরণ করবেন। এইটাই হলো আমাদের কর্তব্য। আচ্ছা, এই বন্ধ থাক।